ঘুমের আগে নিয়মিত এই দোয়াটি পড়ুন। হীরার চেয়েও দামি, গায়েবী সাহায্য আসবে, মনোবাসনা পূরণ হবে, সকালেই সুসংবাদ পাবেন, তাকদীর বদলে যাবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি একটি ছোট্ট আমলের কথা বলবো। আমল কোন নিয়াতে করবেন? পরিষ্কার, পবিত্রতা, নেক নিয়াতে করবেন। আর ফলাফল আল্লাহর উপর নির্ভর। ধৈর্যশীল, হতাশ না হয়ে আপনি আমল করতেই থাকুন, ফলাফল পাবেন। যখনই আপনার দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ খারাপ তাকদিরও বদলে যাবে। কথাগুলো এই জন্যে বললাম, অনেকেই বলে যে অনেক তো দোয়া করছি বা আপনারা বলছেন কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না। আমি হয়তো আপনাকে বলতে পারবো, কিন্তু দেনেওয়ালা হলো আল্লাহ, তার কাছেই চাইতে হবে সাহায্য, দোয়া করতে হবে, ধৈর্য ধরতে হবে, পরহেজগার মুত্তাকি পরিপূর্ণভাবে হতে হবে, ইমানদার, তাহলে ফলাফল পাবেন। আর আল্লাহ যখন দিবে তখনই পাবেন। তো প্রিয় ভাই, ঘুমাবার আগে আপনি এই দোয়াটি মাত্র একবার পড়বেন। এবং সহজ দোয়ার কথা বলবো আপনাকে, খুব কঠিন দোয়ার কথা বলবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিছানায় শয়ন করার পরে ডান কাত হয়ে শুয়ে এই মুনাজাতটি পাঠ করতে শিক্ষা দিতেন। মুসলিম শরীফ 2713, তিরমিজি শরীফ 3481। তো সেই সহি দোয়া, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা কবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বাদাকা শাইউন ওয়া আনতা জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইগজি আন্নাদ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি। হে আল্লাহ, আপনিই প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনি সর্বশেষ, আপনার পরে কিছুই থাকবে না, আপনি সব কিছুর ওপরে, আপনার উপরে কিছুই নেই, আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটবর্তী কিছু নেই। আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিন এবং আমাদের অভাবগ্রস্ততা থেকে অভাব মুক্ত করুন। তো যদি আপনার ঋণ থাকে তাহলে পরিশোধের ব্যবস্থা ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। যদি অভাবে থাকেন, অভাব মানে আপনার অভাব দূরই হতে চাইছে না, কোনোভাবেই আপনার মনোবাসনা পূরণ হয় না, তো এই আমল করে দেখুন। গায়েবী সাহায্য মানে বোঝায় যে এমন জায়গা থেকে সাহায্য আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। এবার কিভাবে আমলটি করবেন? প্রথমে সূরা ফাতিহা পড়বেন, দুরুদ ইব্রাহিম পড়বেন, এই দোয়াটি পড়বেন, ফের দুরুদ শরীফ পড়বেন। এইভাবে নিয়মিত আমল করুন, ইনশাল্লাহ দ্রুত ফলাফল পাবেন।